সেই ছাত্রছাত্রীরা আমরা আগের ক্লাসে কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণের কিছু অঙ্ক করেছি, বলেছিলাম পরের ক্লাসে আরও কিছু অঙ্ক কষবো। তাহলে আমরা সেই যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলস মিশ্র কোণের চ্যাপ্টারে আমরা আরও কিছু অঙ্ক করব। দেখো আজকের প্রথম অঙ্ক, প্রমাণ করো যে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় দেখা যায় এটাকে পরীক্ষায় আসতে। সাইন 16 ডিগ্রি প্লাস কস 16 ডিগ্রি সমান 1/√2 কস 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ তুলো। প্রমাণ মানেই আমাকে কি করতে হয়, সবাইকে করতে হয়, বাম পক্ষ তুলতে হবে, সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে হবে, সিস্টেমটা একই। তাহলে বাম পক্ষ লিখে বাম পক্ষটা তোলাটাই তোমার কাজ। সমান, এইবারে দেখো একটা √2 গুণ ভাগ করলাম, এখানে √2 গুণ করেছি মানে এই হাফ 1/√2 ভিতরে রেখেছি, তবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই অ্যাডজাস্টের ফলে একটা সুবিধা হয়ে গেল, 1/√2 মানে কি করতে পারি, cos 45 ডিগ্রি সাইন 16 ডিগ্রি, এই 1/√2কে লিখতে পারি সাইন 45 ডিগ্রি cos 16 ডিগ্রি। তাহলে তোমাদের যেটা এসে গেল, তাহলে কি হলো, √2, এইটা যদি এ ভাবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কি হবে, সাইন এ প্লাস বি, মানে সাইন 45 ডিগ্রি প্লাস 16 ডিগ্রি সমান √2 সাইন 61 ডিগ্রি সমান √2 সাইন 61কে আমরা লিখতে পারি 6 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, 1টা এসে গেছে। এইবারে আবার সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান √2 ইন্টু কত হবে, সাইন 60 মান √3/2 কস 1 ডিগ্রি প্লাস এটার মান কত, হাফ, কস 60 হাফ সাইন 1 ডিগ্রি। এইখানে আমি করছি √2 ইন্টু, এখানে দেখো হাফটা কমন যাবে, তাহলে হাফ কমন নিয়ে নাও, থাকলো √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি। প্রমাণে √3 কথাটা এখানে দেওয়া হয়নি, √3 একটা হবে এই সাইন 16 ডিগ্রি প্লাস কস 16 ডিগ্রি সমান 1/√2 √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি। √3টা দেওয়া ছাড়া হয়ে গেছিল, দিলাম পরে, ঠিক আছে। এইবার দেখো √2 ইন্টু 1/2, √2কে কি লিখতে পারি, √2 ইন্টু √2 একটা কেটে যাবে, তাহলে 1/√2 ইন্টু √3 cos 1 ডিগ্রি প্লাস সাইন 1 ডিগ্রি সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখেছো সূত্রগুলো প্রয়োগ কেমন হলো। প্রয়োগ করতে গেলে তোমার সেই সূত্র প্রয়োগের ক্ষেত্রটা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রটা তৈরি করার জন্য √2 গুণ করেছি 1/√2 দিয়ে, এখানে গুণ, এখানে অর্থাৎ √2 দিয়ে গুণ ভাগ করেছি। তারপরে সূত্র মাথায় রেখে এই 1/√2 জন্য cos 45, এই 1/√2 জন্য সাইন 45 লিখলাম। এইটা বি যদি হয় সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি সাইন অফ এ প্লাস বি, এটা 45 ডিগ্রি, বিটা 16 ডিগ্রি, তাহলে সাইন 45 প্লাস 16 সাইন 61 ডিগ্রি, 61কে আবার লিখলাম 60 প্লাস 1, এবারে সাইন এ প্লাস বি ফর্মুলা যাবে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি অনুসারে। লেখার পরেই সাইন 60 মান cos 60 মান যথাক্রমে √3/2 হাফ বসালাম, হাফ কমন নিলাম, কমন নিয়ে যেটা ভিতরে থাকার থেকে গেল প্রমাণে এসে গেল। আর এই 2কে মনে মনে ভাবছো √2 ইন্টু √2, একটা √2 কেটে যাবে, এইটা পড়ে থাকবে প্রমাণিত। চলো আমরা পরের অঙ্কে যাব। যদি a প্লাস
বি প্লাস সি সমান পাই এবং কস এ সমান কস বি ইন্টু কস সি হয়, তবে প্রমাণ করো যে 1 নম্বরে tan a সমান tan b প্লাস tan c, 2 নম্বরে 2 cot b cot c সমান 1। দেখো তোমার যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রমাণ করতে গেলে তোমাদের কি দেখতে হয়, প্রমাণের অঙ্ক কখনো পরীক্ষায় ছাড়বে না। কারণ কি বলো তো, উত্তর হাতের কাছে। এই জন্য প্রমাণের অঙ্ক খুব মজাদার, উত্তর হাতের কাছে, একটু চিন্তা করে আমরা এগোবো। আর বাকি অঙ্কের উত্তর না থাকলে তোমাকে কষতে হবে, কনসেন্ট্রেটিং মাইন্ডে তো করতেই হবে, কিন্তু উত্তরটা পাওয়ার পরে একটু ভাবছো ঠিক করলাম তো, কিন্তু এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাচ্ছ ঠিক করেছি কি ভুল করেছি, তোমাকে আলাদা করে ভাবার দরকার নেই। এই জন্য প্রমাণ করো অঙ্কগুলো, দেখাও যে অঙ্কগুলোকে কখনোই ছাড়বে না, গুরুত্ব দিয়ে কষবে। এবারে দেখো, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে কি লিখতে পারি, অতএব এ সমান পাই মাইনাস বি প্লাস সি। 1 নম্বর প্রমাণটাই যাও, tan a সমান কি, tan a সমান লিখতে পারি sin a বাই cos a লিখতে পারি, এটা জানো তোমরা 10 থেকে জানো। এইবারে এর মানটা কি বসাবে, এইটা পাই মাইনাস বি প্লাস সি বাই cos এর মানটা কি দেওয়া আছে, cos b cos c। দেখো এই পর্যন্ত বুঝে নাও, কিছু করেনি। tan a কে লিখলাম sin a বাই cos a, এর মানটা আগে বের করে রেখেছি পাই মাইনাস বি প্লাস সি, এর বদলে ওইটা বসিয়েছি। আর কি বসিয়েছি, হরে cos এ ছিল, cos এর মান দেওয়া আছে cos b ইন্টু cos c। এইবারে সাইন পাই মাইনাস থিটা সমান আমরা একটা চ্যাপ্টারে শিখেছি, সংযুক্ত কোণের অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল চ্যাপ্টারে দ্বিতীয় পাদের আছে, তাহলে সাইন বি প্লাস সি হবে বাই cos b ইন্টু cos c সমান, এইবারে সাইন বি প্লাস সি, সাইন বি cos c প্লাস cos b sin c বাই cos b ইন্টু cos c, হরে যা আছে লিখলাম। এবার দুটো পার্টে ভেঙে দাও, দুটো পার্টে ভেঙে দিলে কি দাঁড়াবে, প্রথম পার্টটা sin b বাই cos c বাই cos b ইন্টু cos c প্লাস cos b sin c বাই cos b ইন্টু cos c। এইখানে কি কেটেছে, cos c কেটেছে, তাহলে sin b বাই cos b মানে tan b হয়ে গেছে। এখানে কি কেটেছে, cos b কেটে গেছে, sin c বাই cos c সমান হয়ে গেছে tan c। দেখো 1 নম্বর প্রমাণে ওটাই ছিল, তাহলে tan a সমান পেলাম tan a সমান tan b প্লাস tan c, তাহলে এখানে লিখে দিবে তুমি প্রমাণিত। 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। 2 নম্বর প্রমাণে কি আছে, 2 cot b cot c সমান 1। এটা শুরু করব এইখান থেকে, যেহেতু cos a সমান cos b cos c, অতএব cos অফ এর মানটা বসাবো কি, পাই মাইনাস বি প্লাস সি মাইনাস সমান cos b cos c। এটা কত হবে, মাইনাস cos পাই মাইনাস থিটা মাইনাস cos থিটা
মাইনাস কস বি প্লাস সি সমান কস বি কস সি। আমি একটু উপরের অঙ্কটা এখন মুছে দিচ্ছি, যে অংশটা হয়ে গেছে 1 নম্বর প্রমাণটা মুছে দিলাম। এরপরে স্টেপটা উপরেই করছি। তাহলে বা মাইনাস থাক কস এ প্লাস বি, কসে কস বি, এখানে বি প্লাস সি, তাহলে কী হবে কস বি কস সি মাইনাস কী হবে সাইন বি সাইন সি সমান কস বি কস সি। এবারে ব্র্যাকেট তুলে দাও, মাইনাস cos b cos c মাইনাস এ প্লাস সাইন বি সাইন সি সমান cos b cos c। বা দেখো এটা ওখানে গেলে 2 cos b cos c, ওইটা আগে লিখছি, और 2 cos b cos c সমান সাইন বি সাইন সি। বা কি লিখবে তাহলে 2 into cos b cos c by sin b sin c সমান 1। তার মানে দাঁড়ালো 2 cos by sin cot cot b into cot c সমান 1 প্রমাণিত। তাহলে দেখো আমরা কিন্তু দুটো অঙ্ক প্রমাণ করে ফেললাম। শর্ত দেওয়া ছিল দুটো, a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a সমান cos b cos c। আর প্রমাণ করতে হয়েছিল দুটো, tan a সমান এইটা আগে প্রমাণ করেছি, যেটা অংশ মুছে দেওয়া হয়েছে। দ্বিতীয়বারটা 2 cot b cot c সমান 1। এই পর্যন্ত আমরা পৌঁছে গেছি প্রমাণে। এইবারে দেখো আর একটা অঙ্ক করছি। যদি tan 11 ডিগ্রি 19 মিনিট সমান 1/5 হয়, তবে যে কোণের ট্যানজেন্টের মান যে কোণে ট্যানজেন্টের মান 2/3 সেই কোণটির নির্ণয় করো। সেই কোণটি নির্ণয় করো। বুঝে নাও, যদি tan 11 ডিগ্রি 19 মিনিট সমান 1/5 হয়, তবে যে কোণে ট্যানজেন্টের মান 2/3 সেই কোণটির মান নির্ণয় করো। তাহলে কোনো একটা কোণ যার ট্যানজেন্টের মান 2/3 হবে, সেই কোণটা মনে করি থিটা। তাহলে মনে করি কোণটি হলো থিটা। তাহলে অতএব কি ওই কোণের ট্যানজেন্ট, অতএব tan থিটা সমান কত 2/3, শর্তানুসারে হয়ে গেল। এখন tan 11 ডিগ্রি 19 মিনিট প্লাস থিটা, এইরকম যদি শুরু করি, এইটা এ এটা বি, tan a প্লাস বি সমান কত tan 11 ডিগ্রি 19 মিনিট tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan 11 ডিগ্রি 19 মিনিট ইন্টু tan থিটা। এবার মানগুলো দিয়ে দাও। tan 11 ডিগ্রি 19 মিনিট তোমার তো দেওয়াই আছে 1/5, এটা তো দেওয়াই আছে 1/5, তাহলে বসিয়ে দাও 1/5 প্লাস tan থিটা 2/3 বাই 1 মাইনাস 1/5 ইন্টু 2/3। তাহলে এখানে লসাগুটা কত হলো? এখানে লসাগুটা হলো 15। তাহলে 3 যুক্ত 10, 3 যুক্ত 10, এখানে লসাগুটা হবে 15, 15 বিযুক্ত 2, তাহলে কি হলো 13/15 বাই 13/15 সমান 1।
তাহলে কি দাঁড়ালো, tan 11 ডিগ্রি 19 মিনিট সমান হয়ে গেল tan 45 ডিগ্রি। অতএব tan 1 মানে tan 45, অতএব tan 11 ডিগ্রি 19 মিনিট প্লাস থিটা সমান tan 45। অতএব 11 ডিগ্রি 19 মিনিট প্লাস থিটা সমান কত, 45 ডিগ্রি। অতএব থিটা সমান 45 ডিগ্রি মাইনাস 11 মিনিট 19 মিনিট সমান কত, 41 মিনিট আর 33 ডিগ্রি। 33 ডিগ্রি 41 মিনিট হবে উত্তর। দেখো অঙ্কটা মনে হবে যে কোথা থেকে শুরু করি, একটা কঠিন অঙ্ক, আদৌ কঠিন না। বলাই আছে tan 11 ডিগ্রি 19 মিনিট 1/5, যে কোণে ট্যানজেন্টের মান 2/3, সেই কোণটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা ধরে নিয়েছি কোণটা থিটা, আর তার ট্যানজেন্ট 2/3 হবে বলাই আছে, সুতরাং tan থিটা সমান 2/3। এটা লিখে দিলে কিন্তু কাজটা ইজি হয়ে গেল। অতএব tan 11 ডিগ্রি 19 মিনিট মানে এইটা বি যদি হয়, tan a প্লাস বির ফর্মুলা অনুসারে লিখলাম, সব মানগুলো হাতে আছে, একটা দেওয়া ছিল, একটা দূরেই দেওয়া ছিল প্রকারান্তরে, বসে সরল করলাম 1 হলো। তাহলে পেলাম tan 11 ডিগ্রি 19 মিনিট প্লাস থিটা সমান tan 45 ডিগ্রি। অতএব 11 ডিগ্রি 19 মিনিট প্লাস থিটা সমান 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান এইটা ওদিকে বিয়োগ হবে, হয়ে গেল 33 ডিগ্রি 41 মিনিট। তাহলে যে প্রশ্নটা ছিল কোনটি নির্ণয় করো, সেই কোনটি থিটা ধরেছিলাম, কোনটি হলো থিটার মান এটা পাওয়া গেল। সুতরাং তুমি লাস্টে লিখবে অতএব নির্ণয় কোনটি হলো, অতএব নির্ণয় কোনটি হলো 33 ডিগ্রি 41 মিনিট, এইটা হবে অ্যান্সার। দেখো এইভাবে তোমাদের অঙ্কগুলোকে একটু সহজ করে নিতে হবে। আমি আগেও বলেছি অঙ্ক একটু টাইম দিয়ে প্র্যাকটিস করো। এবারে দেখো পরের অঙ্ক, যদি আলফা নট ইকুয়াল টু বিটা হয় এবং a tan আলফা প্লাস বি tan বিটা সমান a প্লাস বি ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2 হলে দেখাও যে cos আলফা বাই cos বিটা সমান a বাই বি। এইটা প্রুফ করতে হবে। cos আলফা বাই cos বিটা সমান cos আলফা বাই cos বিটা সমান a বাই বি প্রুফ করতে হবে। এটা সহজ ব্যাপার, অন্য কিছু ব্যাপার নেই। দেখো যেহেতু a tan আলফা প্লাস বি tan বিটা সমান a প্লাস বি tan আলফা প্লাস বিটা বাই 2, অতএব আমার লক্ষ্যটা কি, দেখো a বাই বি মানে a কে আলাদা করতে হবে, বি কে আলাদা করতে হবে, অর্থাৎ এগুলোকে একদিকে বিগুলোকে একদিকে। এটা কিন্তু অঙ্কের প্রমাণ দেখে বোঝা যাচ্ছে। সেই প্রমাণের দিকে তাকে কিন্তু আমরা a একদিকে বি একদিকে করব, তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস বি tan আলফা প্লাস বিটা বাই 2। এইবারে আমি এই a রাশি এই অংশটাকে এদিকে নিয়ে আসবো, আর বির অংশটা ওদিকে নিয়ে যাব, এবং সঙ্গে সঙ্গে একটা স্টেপ বাঁচাবো। a একদিকে হলে a কমন যাবে, বি একদিকে হয়ে গেলে বিও কমন যাবে। সেই কমন নিয়ে একবারে লাইনটা লিখছি, tan আলফা মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2 সমান বি tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস tan বিটা। তাহলে একটা কাজ হয়েছে, এরপরে কাজ কিছুই নয়,
ট্যানগুলোকে সাইন কসে ভাঙবো। ট্যান থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। সেই নলেজটাই কাজে লাগাবো যেটা ক্লাস 10-এ শিখেছো। সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 সমান বি সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন বিটা বাই কস বিটা। এই স্টেপটা তোমাদের জানা, ট্যানকে সাইন বাই কসে লেখা, যেটা ক্লাস 10-এ শিখেছো। এখানে কি করব না, দুদিকে লসাগু করব। এইদিকে লসাগুটা কি হবে? কস আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2। এখানে লসাগুটা কি হবে? কস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2। আমি লিখে দিলাম আগে লসাগুলো। এবারে দেখো এখানে কি হবে, না সাইন আলফা ইন্টু এইটা সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। এখানে কি হবে? সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা। এইখানে কিছু কেটে যাবে দুদিক থেকে। দেখো এখানে হরে আছে কস আলফা প্লাস বিটা বাই 2, এখানেও হরে আছে কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এইটা ক্যান্সেল হয়ে যাবে, একদম মনে মনেই করে দিলাম। তাহলে এ ইন্টু এখানে দেখো এইটা এ, এটা যদি বি হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে একবার লিখে দিই সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। নিচে কি থাকবে? কস আলফার সঙ্গে বি, নিচে এখানে কি আছে? কস বিটা আছে, এটা তো দুদিক থেকে কেটে গেছে। ওখানে হবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা। তাহলে বা এবারে কি লিখবে? এখানে দেখো একবার করে দাও। এখানে লসাগুটা 2 হবে, 2 আলফা মাইনাস বিটা মানে কত? আলফা মাইনাস বিটা। তার মানে হবে এ ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা সমান বি ইন্টু হরে তো কস বিটা আছে, ওখানে হবে সাইন আলফা প্লাস বিটা লসাগু 2 মাইনাস 2 বিটা মানে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। দেখো এখানে অঙ্কে একটা বলা আছে আলফা নট ইকুয়াল বিটা, কেন লেখা আছে? এখনো এই শর্তটা কিন্তু কোথাও কাজে লাগানোর জায়গা তৈরি হয়নি, এইবারে কিন্তু জায়গা তৈরি হয়ে গেছে। দেখো আমরা একটু আগে করেছি কস আলফা প্লাস বিটা বাই 2 2 দিয়ে কেটেছি মানে কি ভাগ করে দিয়েছি, এটা 0 নয় বোঝা গেছে। কিন্তু যোগ ছিল বলে এখানে কিন্তু বিয়োগ আলফা মাইনাস বিটা। আমরা জানি কি সাইন 0 হয়, যদি আলফার সঙ্গে বিটা সমান হয়ে যেত তাহলে সাইন 0 হতো, তাহলে 0কে 0 দিয়ে ভাগ করা যায় না, তখন এটা কিন্তু কাটা যেত না। সেই জন্য অঙ্কে বলা আছে আলফা নট ইকুয়াল টু বিটা। আলফা নট ইকুয়াল টু বিটা বলার অর্থ আলফা মাইনাস বিটা নট ইকুয়াল 0। সুতরাং আলফা মাইনাস বিটা বাই 2 নট ইকুয়াল 0, অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 নট ইকুয়াল টু 0। সুতরাং ওইটা কাটা যাবে। অতএব কি হবে? এ বাই কস আলফা সমান বি বাই কস বিটা। যে কথাগুলো বললাম সেটা একটু ব্র্যাকেটে লিখে দিবে। কি লিখবে? যেহেতু আলফা মাইনাস বিটা নট ইকুয়াল 0, সুতরাং আলফা মাইনাস বিটা আলফা নট ইকুয়াল বিটা, সুতরাং আলফা মাইনাস বিটা নট ইকুয়াল 0, অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2 নট ইকুয়াল 0, দ্যাট ইজ সাইন আলফা মাইনাস বিটা বাই 2 নট ইকুয়াল 0। পারলে লিখে দিবে। তাহলে এ বাই কস আলফা সমান বি বাই কস বিটা হলো। অতএব দিয়ে আমি প্রমাণে যেটা লিখেছিলাম সেইটা লিখে দেবো, কস আলফা বাই কস বিটা সমান এ বাই বি। দেখো বি কস আলফা এ কস বিটা আসতো, যে এ কস আলফা বি কস আলফা, দেখো বি কস আলফা এ কস বিটা, তাহলে প্রমাণিত। তাহলে অঙ্কটা কিছুই নাই, শুধু এ বিকে দুদিকে করে দাও, ট্যানকে সাইন কোসে ভেঙে দাও, ফর্মুলা ইউজ করো, আর এইটা কাটার সময় একটু যুক্তি লিখে দাও।
তারপরে দেখবে প্রমাণটা তোমার এসে হাজির হয়ে গেছে। অর্থাৎ সাইন এই কস আলফা বাই কস বিটা সমান কি হয়েছে এ বাই বি, প্রমাণ তোমার হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা পরের অঙ্কে যাব। সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হলে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে কি দেওয়া আছে, সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হলে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই সমান ট্যান থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। এটা বড় করে করা যায়, ছোট করে করা যায়, কিন্তু আমি সবসময় অঙ্ককে ছোট করে করার পক্ষপাতী। যদি কোনো অঙ্ক ছোট করে করার সুযোগ থাকে সেই নিয়মেই তোমরা করবে, অযথা বড় করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার অঙ্কে টাইমও বাঁচবে, বসতেও মজা পাবে। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করে দিচ্ছি, আর কিচ্ছু নেই। ওইটা করে দিলেই কাজটা, এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। কি সেই টেকনিক? দেখো এইটা তো তোমার দেওয়া ছিল, এটা প্রদত্ত, তোমার এটা তোমার প্রদত্ত। সাইন এই থিটাকে একটু কাজ আমি করতে চাই। একটা যোগ করেছি ফাই, যেটা যোগ করেছি সেটা বিয়োগ করে দাও। ডান দিকে আমি কিছুই করলাম না, এইটুকু শুধু টেকনিক অ্যাপ্লাই করে অঙ্কটা আমার সহজে হয়ে যাবে, খুব সহজেই কয়েকটা স্টেপ হয়ে যাবে। দেখো কি করেছি, থিটা তো ছিল থিটা, এই ফাই অ্যাড করেছি, সাবট্রাক্ট করেছি। তাহলে এইবার এইটাকে এ এটাকে বি যদি ধরো তাহলে কি হবে, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি। তাহলে সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই সমান কে সাইন থিটা প্লাস ফাই। এইবারে এইটাকে বাম দিকে নিয়ে আসবো, ওটাকে ডান দিকে নিয়ে যাব, আর কোনো কাজ নেই। সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই সমান কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। পক্ষান্তর করে দিয়েছি, ডান দিকেটা বাম দিকে এনেছি, বাম দিকের এই মাইনাসের অংশটা ডান দিকে নিয়ে প্লাস করে দিয়েছি। এইবারে বাম দিকে কিছু একটা কমন তুমি দেখতে পাচ্ছ। কি কমন দেখতে পাচ্ছ না, সাইন থিটা প্লাস ফাই কমন দেখতে পাচ্ছ, সেইটা তুমি নিয়ে নিলে। পড়ে থাকলো কি কস ফাই মাইনাস কে। এখানে যেমনটি পড়ে আছে থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই, বা এবারে এইটাকে এইটা দিয়ে ভাগ করার, এইটাকে এইটা দিয়ে ভাগ করার। তাহলে কি দাঁড়ায়, পরের লাইন লিখতে পারি সাইন থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। দেখো ডান দিকে যেটা ছিল অলরেডি এসে গেছে, আর বাম দিকটাও তো এসে গেছে বলতে পারি, কারণ সাইন বাই কস কত 10, ওইটাই আছে। অতএব tan থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে 5 নাম্বার একটা অঙ্ক তোমাকে দেওয়া হবে, কটা লাইন হয়েছে, সহজেই অঙ্কটা হয়ে গেল, কোনো কঠিনভাবে করা হয়নি। শুধু অঙ্কটার ক্লু তোমাকে মনে রাখতে হবে। কি সেই ক্লু, একটা ফাই যোগ করেছি, একটা ফাই বিয়োগ করেছি, থিটা প্লাস ফাইকে একটা অ্যাঙ্গেল ধরবে, করে সাইন এ মাইনাস বি ফর্মুলা,
তারপরে পক্ষান্তর করে তোমাকে যেভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে ওইভাবে তোমাকে করতে হবে। চলো পরের অঙ্কে যাই। একটা ছোট্ট একটা অঙ্ক করছি। যদি সাইন আলফা কস বিটা সমান 1 মাইনাস কস আলফা সাইন বিটা হয়, তবে দেখাও যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান 1। তাহলে যেটা দেওয়া আছে, যেহেতু সাইন আলফা কস বিটা সমান 1 মাইনাস কস আলফা সাইন বিটা, কী করতে পারো না সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা সমান 1। তার মানে এটা কী হয়ে গেল, সাইন আলফা প্লাস বিটা সমান কিন্তু সাইন 90 ডিগ্রি হবে। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে 90 ডিগ্রি, বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এইখানে তোমার কি হবে, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, অতএব ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান ট্যান আলফা ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা সমান ট্যান আলফা ইন্টু কড আলফা সমান 1 প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা তো হলো, কিন্তু এখানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হওয়ার ফলে এটা হলো, আর কোনোভাবে করা যাবে অঙ্কটাকে? এটা একটা রাস্তা, আর একটা রাস্তা করা যাবে। সাইন আলফা প্লাস বিটা 1 পেয়েছো, তুমি পেয়েছো সাইন আলফা প্লাস বিটা 1। তাহলে যদি অন্যভাবে করি কি হবে, কস স্কয়ার আলফা প্লাস বিটা, এখানে তুমি পেয়েছো কত, আমি যদি অন্যভাবে করি সাইন আলফা প্লাস বিটা সমান 1, কস স্কয়ার আলফা প্লাস বিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস বিটা সমান 1 মাইনাস 1 স্কয়ার সমান 0। অতএব কস আলফা প্লাস বিটা সমান 0। এটা সমান কত, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা সমান 0। অতএব কস আলফা কস বিটা সমান সাইন আলফা সাইন বিটা। সুতরাং কি করতে পারি, সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা ইন্টু কস বিটা সমান 1, অর্থাৎ ট্যান আলফা ইন্টু ট্যান বিটা সমান 1। এদিক দিয়েও প্রমাণ হতে পারে অঙ্কটা। তাহলে দেখো এদিক দিয়েও যেতে পারি, আবার এদিক দিয়েও আমরা যেতে পারি। দুটো রাস্তা এই অঙ্কটার মধ্যে তোমাদের আমি দিলাম। চলো পরের অঙ্কে। 0 লেস দেন এক্স লেস দেন π/2 এবং cos x প্লাস sin x সমান √2 হলে sin 3x সমান কত? এই ছোট অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এইখানে দেখো যেটা দেওয়া আছে কি আছে, cos x প্লাস sin x সমান √2, অতএব 1/√2 cos x প্লাস 1/√2 sin x সমান 1, বা এটা করবে sin 45 ডিগ্রি cos x প্লাস cos 45 ডিগ্রি sin x সমান 1। তেমন লিখতে পারবে sin 45 ডিগ্রি প্লাস x sin a cos b প্লাস cos a sin b sin a প্লাস b সমান sin 90 ডিগ্রি। অতএব 45 ডিগ্রি প্লাস x সমান 90 ডিগ্রি। তাহলে x সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। অতএব sin 3x তো চেয়েছে, sin 3 ইন্টু 45 ডিগ্রি সমান sin 135 ডিগ্রি সমান sin 180 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি। তাহলে সমান হলো sin 45 ডিগ্রি সমান কত
1/√2। তাহলে sin x প্লাস cos x √2 হলে এই যে রেজাল্টটা দেওয়া আছে, দেখো x এর রেঞ্জটা ছিল 0 থেকে π/2 এর মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, x এর মানটা 45 ডিগ্রি তার মধ্যেই কিন্তু এসেছে। সুতরাং sin 3x এর মানটা এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারলাম। আমরা আজকে এখানেই শেষ করছি এই ক্লাসটা। সেই ছাত্রছাত্রীরা